নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই থেকে একটি অনুচ্ছেদ শেখাবো। অনুচ্ছেদটি হলো জন্মদিনের সন্ধ্যা। প্রত্যেক মানুষের কাছে প্রিয় তার জন্মদিন। এই দিনের সন্ধ্যায় তার প্রিয়জনেরা যদি আয়োজন করে জন্মদিনের অনুষ্ঠান, তাহলে এর চেয়ে আনন্দের আর কি থাকে। জন্মদিনের সন্ধ্যায় আমন্ত্রিতরা যখন একে একে হাজির হয়, শুভেচ্ছা জানায়, স্মারক হিসাবে কিছু না কিছু উপহার হাতে তুলে দেয়, তখন তা মনকে খুশিতে ভরিয়ে দেয়। যেহেতু অনুষ্ঠানের নাম জন্মদিনের সন্ধ্যা, বোঝাই যাচ্ছে এই অনুষ্ঠানটি হবে সন্ধ্যায়। যেদিন মানুষ জন্মগ্রহণ করে সেই তারিখটা হচ্ছে তার জন্মদিন। প্রতি বছরের সেই তারিখটাতে ইচ্ছে করলে কেউ জন্মদিন পালন করতে পারে বা উদযাপন করতে পারে। তাই অনুচ্ছেদের শুরুতেই বলা হয়েছে প্রত্যেক মানুষের কাছে প্রিয় তার জন্মদিন। আসলে জন্মদিন কার কাছে না প্রিয়? এই দিনের সন্ধ্যায়, অর্থাৎ যে তারিখে সে জন্মগ্রহণ করেছে সেই তারিখের সন্ধ্যায় তার প্রিয়জনেরা যদি আয়োজন করে জন্মদিনের অনুষ্ঠান, তাহলে এর চেয়ে আনন্দের আর কি থাকে। আসলে প্রিয়জনেরা যদি জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করে, তাহলে এর থেকে আনন্দের আর কিছুই থাকে না। জন্মদিনের সন্ধ্যায় আমন্ত্রিতরা যখন একে একে হাজির হয়, শুভেচ্ছা জানায় এবং স্মারক হিসাবে কিছু উপহার বা গিফট হাতে তুলে দেয়, তখন তা প্রত্যেক মানুষের মনকে ভরিয়ে দিতে পারে। এক পর্যায়ে ফু দিয়ে বাতি নিভিয়ে কেক কাটা হয়। জন্মদিনের অনুষ্ঠানের এক পর্যায়ে যার জন্মদিন, সে প্রজ্বলিত মোমবাতি ফু দিয়ে নিভিয়ে কেক কাটে। তারপর কি হয় জানো? জন্মদিনের গান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে ঘর। কেক কাটার পরে শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ, জন্মদিনের গান আর করতালি। সেই করতালিতে ঘর মুখরিত হয়ে ওঠে। সকলের চোখে মুখে বয়ে যায় আনন্দের বন্যা। অধিকাংশ ক্ষেত্রে কেক কাটার পরে থাকে নৈশভোজ। কেক কাটার পর সবাই পিস পিস টুকরা করা কেক খায়, তারপর সবাই অংশগ্রহণ করে নৈশভোজে। নৈশভোজে থাকে ভালো খাবারের ব্যবস্থা, যেমন বিরিয়ানি, পোলাও ইত্যাদি ভালো খাবারের ব্যবস্থা থাকে। সবার জন্মদিনের সন্ধ্যা যে এমন আনন্দের সঙ্গে কাটে তা নয়। যাদের প্রিয়জনেরা সচ্ছল নয়, তাদের জন্মদিনের সন্ধ্যা হয়তো কোনো রকম আয়োজন ছাড়াই শেষ হয়। তবে আয়োজন হোক বা না হোক, জন্মদিনের সন্ধ্যা মানেই জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া আর নতুন একটা বছরের জন্য প্রস্তুত হওয়া। জন্মদিনের অনুষ্ঠান কিন্তু সবাই করতে পারে না। যাদের প্রিয়জনেরা সচ্ছল নয়, যার জন্মদিন সে সচ্ছল নয়, তারা কিন্তু অনুষ্ঠান করে এই জন্মদিন উদযাপন করতে পারে না। কারণ জন্মদিন উদযাপন করতে হলে টাকার প্রয়োজন হয়। সেই টাকা জোগাড় সবাই হয়তো করতে পারে না। তবে আয়োজন হোক বা না হোক, জন্মদিনের সন্ধ্যা মানেই কিন্তু জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া আর নতুন একটা বছরের জন্য প্রস্তুত হওয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।